সুকুমার রায় বিরচিত হযবরল পরের পর্ব। আগের পর্বগুলির লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো। হায় হায়, আমার পয়সাগুলো সব জলে গেল। কোথাকার কাহাম্য উকিল দলিল দিলে খুঁজে পায় না। ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল, সে হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে বাদুড় বলে ওরে ও ভাই সজারু, সেইটা? সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সেইটে। অমনি শেয়াল আবার তেড়ে উঠল, বাদুড় কি বলে? হুজুর, তাহলে বাদুড় গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। কোলা ব্যাং গাল গলা ফুলিয়ে হেঁকে বলল, বাদুড় গোপাল হাজির। সবাই এদিক ওদিক তাকিয়ে দেখলো, কোথাও বাদুড় নেই। তখন শেয়াল বলল, তাহলে হুজুর, ওদের সকলের ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তা কেন? এখন আমরা আপিল করব। পেঁচা চোখ বুজে বলল, আপিল চলুক, সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজবিজবিজকে জিজ্ঞেস করলো, সাক্ষী দিবি, 4 আনা পয়সা পাবি। পয়সার নামে হিজবিজবিজ তড়াক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেললো। শেয়াল বলল, হাসছো কেন? হিজবিজবিজ বলল, একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে বইটা সবুজ মলাট, কানের কাছে নীল চামড়ার, মাথার উপর লাল কালির ছোপ। উকিল যেই তাকে জিজ্ঞেস করেছে তুমি আসামিকে চেনো, সে উনি বললে, আজ্ঞে হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির ছোপ। শিয়াল বলল, তুমি সজারুকে চেনো? হিজবিজবিজ বলল, হ্যাঁ, সজারুকে চিনি, কুমিরকে চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাঁটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো, তারা ছাগল টাগল ধরে খায়। বলতেই ব্যাকরণসীন ব্যা ব্যা করে ভয়ানক কেঁদে উঠলো। আমি বললাম, আবার কি হলো? ছাগল বলল, আমার সেজম আমার আধখানা কুমির খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো। শেয়াল জিজ্ঞেস করলো, তুমি মকদ্দমার বিষয়ে কিছু জানো? হিজবিজবিজ বলল, তা জানি নে, একজন নালিশ করে, আর একজন উকিল থাকে, আর একজন আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি, আর একজন উকিল থাকে, এক দিনে 10 জন করে সাক্ষী থাকে, একজন জজ থাকে, সে খালি বসে বসে ঘুমোয়। পেঁচা বলল, কখন আমি ঘুমোচ্ছি না, চোখে ব্যারাম আছে, তাই চোখ বুঝে আছি। হিজবিজবিজ বলল, আরো অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখের ব্যারাম। বলেই সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো। শেয়াল বলল, আবার কি হলো? হিজবিজবিজ বলল, একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমিশ্রকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরেশু, কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়ির টাড়ি সব পড়ে গিয়েছে। শেয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, এখন আমার নাম হিজবিজবিজ। শেয়াল বলল, নামের আবার এখন তখন কি? হিজবিজবিজ বলল, তাও জানো না? সকালে আমার নাম থাকে আলু নারকল, আর একটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রামতাড়ু। শেয়াল বলল, নিবাস কোথায় নিবাস? হিজবিজবিজ বলল, কার কথা বলছো? শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উধো আর বুধো একসঙ্গে চেঁচিয়ে বলল, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। উদো বলল, দেশে গেলেই লোকেরা সব হুস হুস করে মরে যায়। বুধো বলল, হাবুলের কাকা, সেই যে দেশে গেল অমনি শুনি মরে গেছে। শেয়াল বলল, আহ আহ, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। শুনে উদো বুধোকে বলল, পেট সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। বুধো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একবারে পোঁটলা পেটা করে দেবো। হযবরল পরের অংশ শুনতে অবশ্যই সময় আপডেটসের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আগামী সপ্তাহে আপনার জন্য
এবং আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটির জন্য শুনতে থাকুন সুকুমার রায় রচিত হযবরল